করি। তো দেখতে হলুদ নিয়েছি আর এখানে একদম সব পানিতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো? সকাল সকাল চলে আসলাম ছাদে। তো তোমাদের সবাইকে আমার ছাদ বাগানে স্বাগত। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব হলুদের ব্যবহার। তো হলুদের ব্যবহার আমি তোমাদের খুব সহজভাবে শিখিয়ে দিব। তোমরা মাঝে মাঝে এই ব্যবহারটা করবে, দেখবে গাছে পোকা মাকড় বা লেদা পোকা, যে সাদা সাদা পোকাগুলো আসে, জাত পোকা একদম আসবে না। তোমরা এই পদ্ধতিতে ব্যবহার করবে, দেখবে গাছ খুব সুন্দর হবে। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো চলো আজকে আমি ছাদ বাগানে তোমাদের শেয়ার করব খুব সুন্দর একটা জিনিস, সেটা তোমাদের খুবই কাজে লাগবে। তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে এই পদ্ধতিটা ব্যবহার করবে, দেখবে গাছে পোকামাকড় একদম পিঁপড়েতে হাত থেকে একদম রক্ষা পাবে। তো চলো, সবথেকে ইজি একটা পদ্ধতি। আমি এখানে কিছুটা পরিমাণে হলুদ নিয়েছি। তো এই হলুদটাই আমি আজকে ব্যবহার করব। আর আমি হলুদটা ছাদ বাগানে খুবই ব্যবহার করি, কারণ আমার ছাদ বাগানে তোমরা দেখবে এই যে গাছেরগুলো দেখতে পাচ্ছ, গোড়াগুলো একদম কোনো পোকামাকড় বা পিঁপড়ে আসেনি। আর গাছের পাতাগুলো দেখো কত সুন্দর, একদম সবুজ প্রাণবন্ত। তো যাই হোক, আমি হলুদের ব্যবহারটা খুবই করি। তো একটা সহজ পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো হলুদ নিয়েছি আর এখানে নিয়েছি কিছু 1 বালতি পানি। তো এটা আমি কীভাবে ব্যবহার করব সেটা তোমাদের দেখাই। তো তার আগে আমি তোমাদের বলছি যে তোমরা হলুদটা ব্যবহার করবে পানি হিসাবে। আমরা যে গাছে পানি দেই, ধরো এই গাছটা আমার শুকনো হয়ে গেছে, তো আমি 2 দিন পরে এই গাছে পানি দেবো, বা এই যে এই গাছের গোড়ায় যে পানি দেবো, সেই গাছের গোড়ায় যে আমরা নর্মাল পানিটা দেই, সেই নর্মাল পানিটাই আমি হলুদটা মিক্সড করে দেবো। তো তার দেওয়ার আগে আমি কি করব, এটা একটু ভালো করে হালকা করে এরকম করে নাড়িয়ে নেব। একদম তোমার খুঁড়বে না, তাতে গাছের গোড়াটা তোমাদের নষ্ট হয়ে যাবে। তো আমি এরকম করে সব গাছের গোড়াগুলো হালকা করে নাড়িয়ে নিয়ে তারপর যে হলুদ পানিটা আমি দেব, তাতে দেখবে গাছের একদম গোড়ায় পিঁপড়ে বা কোনো পোকামাকড় আসবে না। আর খুব সুন্দর গাছ থাকবে, সবসময় গাছ থাকবে একদম পিঁপড়েহীন, বা পোকামাকড় বা অন্য কোনো কিছুই গাছে আসবে না। তো এই যে এরকম করে তোমরা সব গাছে একটু হালকা করে গাছগুলো একটু নাড়িয়ে দেবে। নাড়িয়ে দেওয়ার পর তারপর তোমরা এই হলুদ পানিটা ব্যবহার করবে। তো আমি কিভাবে দেই তোমাদের একটু দেখাচ্ছি। তো তার আগে আমি গাছের গোড়াগুলো একদম সব গাছের গোড়ায় আমি ভালো করে এরকম করে মাটিটা একটু আলগা করে নিচ্ছি। তাতে কি হয়, গাছের গোড়াটা একটু উর্বর হয়। গাছের যে হলুদটা দিই, সেক্ষেত্রে গাছের গোড়াও খুব সুন্দর কাজ করে। গাছের গোড়াতে পোকামাকড় একদম আসতে দেয় না। তো যাই হোক, এরকম করে সব গাছের গোড়াগুলোই তোমরা পরিষ্কার করে নেবে। তো দেখতে পাচ্ছ একদম গাছের গোড়াগুলো শক্ত হয়ে গেছে। আর এরকম আগাছাগুলো তো একদমই রাখবে না। আর এই যে গাছের গোড়াগুলো এরকম করে একটু হালকা করে আমি নাড়িয়ে দিচ্ছি। তারপর আমি ব্যবহার করব এই হলুদ পানিটা। তো এরকম করে তোমাদের ছাদ বাগানে যতগুলো গাছ শুকনো আছে, ভেজা গাছে দেবে না, মানে যে গাছের গোড়াটা একদম ভেজা আছে সেই গাছের গোড়ায় দেওয়ার কোনো দরকার নেই। তারপর গাছের গোড়া যখন শুকিয়ে যাবে, সেক্ষেত্রে তোমার এই হলুদ পানিটা দেবে। তো এই যে আমি সুন্দর করে এটা করে নিলাম, সব গাছের গোড়াতে এরকম করে নিচ্ছি। তো আমি তোমাদের দেখালাম কেমন করে তোমরা গাছের গোড়ায় এই পানিটা দেবে। তো চলো এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করি হলুদ পানিটা আমি কীভাবে গাছের গোড়ায় দিই। তো তোমরা জানো হলুদের অনেক পুষ্টিগুণ থাকে, আর এই যে হলুদটা খুবই একটা কার্যকর জিনিস আমাদের ছাদ বাগানের ক্ষেত্রে। তো এটা তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে 7 দিন অন্তর বা তোমাদের যখন মন চাবে তোমরা অবশ্যই তোমাদের কাছে ব্যবহার করবে। তো আমি এখানে 1 বালতি পানি নিয়েছি। তো এগুলো আমি দেবো, যে গাছগুলো আমার শুকিয়ে গেছে গাছের গোড়াটা, সেই গাছগুলোতেই আমি এই হলুদ পানিটা আজকে দিয়ে দেবো। আর যেগুলো ভেজা গাছে সেগুলো দেবো না। তো এই গাছগুলো শুকানোর পর দিয়ে দেবো। তো এটা আমি ভালো করে একদম নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে হলুদগুলো একদম সব পানিতে একদম মিক্সড হয়ে যায় পানির সঙ্গে। তো এই যে, আর আমি যেগুলো গাছের গোড়া শক্ত, সব গাছের গোড়ায় আমি একটু আলগা করে নিলাম মাটিটা, নিয়ে তারপর দিয়ে দেবো। তাহলে আমার সকালে উঠে পানি দেওয়া হয়ে গেল, আর পানির সঙ্গে যে একটা হলুদটা ব্যবহারও হয়ে গেল। একটা মানে সহজ পদ্ধতি, এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
যাতে গাছে পোকামাকড় না আসে। অনেকেরই এই সমস্যাটা ছাদ বাগানে থাকে যে গাছে পিঁপড়া বা লেদা পোকা অনেক কিছু আসে, কিন্তু মাশাআল্লাহ আমার ছাদ বাগানে একদম কোনো পোকামাকড় বা অন্য কিছু আমার ছাদ বাগানে এখনও পর্যন্ত আসেনি। তো তোমাদের যতটুকু মানে লাগে গাছের ক্ষেত্রে তো ততটুকুই তোমরা দিয়ে দিবে গাছে, মানে পানি যতটুকু তোমরা দাও ততটুকুই এই হলুদ পানিটা ব্যবহার করবে। তো এই যে দেখো আমার গাছের গোড়াগুলো কত সুন্দর, একদম পিঁপড়ে আসেনি। আর খুব সুন্দর ফলনও দেয় আমার গাছগুলো। তোমরা তো জানোই আমি মাঝে মাঝেই সবজি সংগ্রহ করি। তো এরকম করে তোমরা এই পদ্ধতিতে তোমাদের ছাদ বাগানে অবশ্যই হলুদ গুঁড়োটা দিয়ে দেবে। বললাম আমার হলুদ গুঁড়ো কীভাবে দিতে হয়, মানে এটা একটা ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে 7 দিন অন্তর তোমরা এটা হলুদ গুঁড়োটা পানির সঙ্গে মিক্স করে দিয়ে দিবে, একদম সহজ পদ্ধতিতে। তো চলো আমি আমার ছাদ বাগানের গাছের গোড়াগুলো দেখাই। দেখো কত সুন্দর, মানে কোনো পোকামাকড় বা পিঁপড়ে কোনো কিছুই আসেনি। তো চলো একটু তোমাদের ঘুরে দেখাই। তো এই যে তোমাদের দেখাই আমার ছাদ বাগানে যে গাছের গোড়াগুলো আছে, দেখো মানে এত যত্ন করি গাছের গোড়াগুলো যে এই দেখো একদম পোকামাকড় কিচ্ছু আসে না, আর খুব সুন্দর গাছের গোড়াগুলো থাকে। এই যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ভালো করে। দেখো আমার ছাদ বাগানে গাছের গোড়ায় মানে কোনো পোকামাকড় এই যে একটা পিঁপড়ে পর্যন্ত এই যে আসে না, কারণ আমি মাঝে মাঝেই হলুদ গুঁড়ো দেই। তো তার সঙ্গে তো অনেক জৈব সার আমি মানে যেগুলো দেই তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ভিডিওতে, তোমরা অবশ্যই দেখে নিও। আর দেখো আর সব থেকে একটা বড় কথা, আমার ছাদ বাগানে যে একটা সিমের গাছ আছে, তো সিমের গাছটায় দেখো এত পরিমাণে পোকা ছিল এই গাছটায়, কিন্তু আমি যে কটা ভিডিও দিয়েছি এই কী আমি এগুলো স্প্রে করেছি, তো দেখো একটাও আর পোকা নেই, এত সুন্দর হয়েছে। মানে ঘরোয়া উপায়েও খুব সুন্দর সব কিছু নির্মূল করা যায়। এই যে তার প্রমাণ হলো আমার সিম গাছটা, এত পরিমাণে পোকা ছিল। মানে এই পাতাগুলো দেখো, এই পাতাতে দেখো এখনও আমার হলুদ লেগে আছে। তো ওই যে হলুদ, রসুনের রস, হলুদ এগুলো দিয়েছি, দেখো পাতাগুলো একদম পরিষ্কার হয়ে গেছে, একটা পোকাও আর আমার ছাদ বাগানে নেই। দেখো এই গাছগুলো, এই পাতাগুলো একদম পোকা দিয়ে ভর্তি ছিল, দেখতে পাচ্ছ একদম পোকা নেই। আর অলরেডি এখনও ছিম ধরে গেছে, এই যে দেখো অলরেডি ছিম চলে আসছে আমার ছিম গাছে। তো এর হলো আমার তোমাদের ছাদ বাগানে দেখালাম আমার যে গোড়াটা আছে, তো গোড়াটা কেমন আমি পরিষ্কার করে রাখি। তো আজকের ভিডিওটা এই অবধি, আজকে আমি এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটা যারা নতুন দেখো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো এই ছোট্ট টিপসটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।